কয়েকটা রাজনীতিবিদ আছে যারা কোনো দল নাই, দলের চেয়ে ব্যক্তি বড়, শরীরের চেয়ে গাল বড়। এই সমস্ত রাজনীতিবিদ এদেরও কারো কারো সাথে এই ইসরায়েলি এজেন্টদের বৈঠক হয়েছে এবং বিএনপি আজকে ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। আজকে সমগ্র পৃথিবী এই গণহত্যার প্রতিবাদে, এই বর্বরতার প্রতিবাদে, এই নৃশংসতার প্রতিবাদে, এই মানবতার বিরুদ্ধে অপরাধের প্রতিবাদে আজকে সমগ্র পৃথিবী সোচ্চার হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিএনপি এবং জামাত যারা মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালায়, তারা আজ পর্যন্ত এই ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, অপরাধ সংঘটিত হওয়ার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে নাই। কারণ তারা মনে করে কেউ অসন্তুষ্ট হতে পারে। সেই কারণে তারা ফিলিস্তিনি ভাই বোনদের পাশে তো দাঁড়াই নেই, বরং এই গণহত্যার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে নাই। অবশ্য এটি হওয়াটাই স্বাভাবিক ছিল। আমরা দেখেছি যে বিএনপি নেতা, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রামের নেতা, তার সাথে কিভাবে ইসরায়েলি এজেন্টের সাথে মিটিং হয়েছে। তাদের অন্যান্য নেতৃবৃন্দের সাথেও অনেক আগেই ইসরায়েলি এজেন্টরা মিটিং করেছে। আর আমাদের দেশে কয়েকটা রাজনীতিবিদ আছে যারা কোনো দল নাই, দলের চেয়ে ব্যক্তি বড়, শরীরের চেয়ে গাল বড়। এই সমস্ত রাজনীতিবিদ এদেরও কারো কারো সাথে এই ইসরায়েলি এজেন্টদের বৈঠক হয়েছে। তারা আবার বিএনপির মিত্র। সুতরাং বিএনপি আজকে ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের পক্ষে না দাঁড়িয়ে বরং ইসরায়েলিদের দোসরে রূপান্তরিত হয়েছে, এই নেতানিয়াহুর দোসরে পরিণত হয়েছে। এবং বিএনপি আজকে ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। তারা গত নির্বাচনে, বিএনপি জামাত গত নির্বাচনে তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর এখন আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে তারা যুক্ত হয়েছে। আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে।